আজকের থেকে আমি উমর কালেমা পড়ছি, আমি তোদের সামনে আমি ঘোষণা দিচ্ছি, আজকের পর থেকে আমি নামাজ পড়ব প্রকাশ্যে, সাহাবীরা নামাজ পড়বে প্রকাশ্যে, নবী নামাজ পড়বে প্রকাশ্যে। কেউ যদি বাধা দিতে আসবি তাহলে জেনে রাখ, তোদের সন্তানগুলিকে যদি তোদের সন্তানগুলিকে যদি এতিম করতে চাস তাহলে আমি উমরের তরবারের নিচে আয়। ওপেন ঘোষণা দিতেছে, সুবহানাল্লাহ কন্যা। মক্কা নগরীর অলিতে গলিতে দাঁড়ায়া বলে, এ মক্কার লোকেরা শুন, এতদিন লুকিয়ে লুকিয়ে সাহাবীরা নামাজ পড়ছে, আজকের থেকে আমি উমর কালেমা পড়ছি। ওপেন ঘোষণা, আয় আমার তরবারির নিচে আয়। কার সন্তান এতিম করতে চাস আয় দেখি বেড়া হইলে, কার স্ত্রী বিধবা করতে চাস আয়, আমি উমরের তরবারির নিচে প্রকাশ্যে নামাজ পড়ব। কে বাধা দেয় আমি উমর দেখব। আবু জাহিল আসিন ঘরের ভিতরে, হে মনে করছে কেডায় রে বক্তব্য দেয়, হেও একটা তরবারি লিয়ে বেরিয়েছে, বাইরে গেছে উমর, আবার দৌড় দেয় ঘরের ভিতরে ঢুকছে। কই সব বনাস। আবু জাহিল উমরের দিকে এক দৌড়ে করো, সব বনাস মাথা ফালাই দিব, কারণ উমরের তরবারি চলে আগে কথা কয় কম, আগে মারে পরে কথা কয়। উমরের কাছে যাইতে মানুষ ভয় পাইত। আরো আশ্চর্য শুনেন, উমর যেই রাস্তা দিয়া হাঁটতো শয়তান ভুলেও এই রাস্তা দিয়া যাইত না। সুবহানাল্লাহ, এটা সবচেয়ে আশ্চর্য কথা, কারণ শয়তান এমন কোন লোক নাই যার সাথে তাকা না। শয়তান এত মারাত্মক, কিন্তু উমর যদি এই রাস্তা দিয়ে শয়তান সব বনাস, এই রাস্তা দিয়া তার ডিম বাচ্চা যা আছে একটু ফিরে না করে দেয়, ভুল হয়ে রাস্তা যাইত। যদি উমরের চোখ বইরা জাগা, শয়তান তো দেখা যায় না, যদি উমরে দেখে কথা কইব কম, আগে মারবো। এই জন্য উমর যে রাস্তা দিয়া যাইতো শয়তানও যাইতো না। তাই মক্কার মানুষ উমরের এই বক্তব্য শুননা ভয় পাইছে, সর্বনাশ। ইসলামের প্রথম নামাজ প্রকাশ্যে পড়া হয় হযরত উমর ইসলাম গ্রহণ করার কারণে। তাই উমরের সম্মান আর মর্যাদা এটা অনেক উপরে।